আসসালামু আলাইকুম, কেমন আছেন দেশবাসী সকল সবাই? তো এই হলো আমাদের জাদুকাটা নদীর অবস্থা। কারণ ইজারা হওয়া সত্ত্বেও পুলিশ এসে সবাইকে দৌড়াচ্ছে এবং এমনকি নৌকার উপর দিয়ে চলে যাচ্ছে পিসবোট। কাল জাদুকাটা নদীর মাঝে প্রায় 10টা নৌকা ভাঙচুর করা হয়েছে। পাবলিক এবং সাথে বিজিবি পুলিশ এমনকি ইজারার লোক। এই যে দেখুন, এখন বর্তমানে আসছে শাহিদাবাজের সাথে এই যে নৌকার মাধ্যমে এসে তাদেরকে নিষেধাজ্ঞা করতেছে, যাতে করে ইন্ডিয়ান সীমান্ত এবং বাংলাদেশের সীমান্তর কাছ থেকে নৌকা বাসে বাইটাল প্রদেশে যাওয়ার জন্য। এই যে দেখুন বিজিবির সাথে এবং 2টা পিসবোট দেখতে পাচ্ছেন। সে 2টা পিসবোটে আছে বর্তমানে পুলিশ, প্রায় 10-15 জন পুলিশ আছে 2টা পিসবোটে, এবং সাথে বিজিবি ক্যাম্পের বিজিবি পুলিশ বিটিআর। তো দেখুন নৌকাগুলো সবগুলো ভাসিয়ে দিচ্ছে এবং তাদের প্রোগ্রাম ছিল এই নৌকাটা ধরার জন্য। পুলিশ সদস্যরা কিন্তু এই নৌকাটার আগ্রহ ছিল যে নৌকাটা ভেঙে চড়ে দিবে। তো তাদের মাঝে কিছু কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তার মনে করেন যে নৌকাটা বেঁচে গেল এই যাত্রায়। তো অনেক নৌকা এরকমভাবে এসে তারপর পিসবোট দিয়ে উপর দিয়ে চলে যায় এবং নৌকাগুলো ভেঙে এবং পাবলিক যারা আছে তাদেরকেও নষ্ট করে। এই যে দেখুন 2জন মানুষ নেমে গেছে এবং কিছু কথাবার্তা চলতেছে তাদের মধ্যে। তো পুলিশগুলা দয়াশীল ব্যক্তি, তারা অনেকই মায়াধর, তার জন্যই মনে করি এই নৌকাটা টিকে আছে। না হয়তো এইমাত্র মনে করেন নৌকাটা ভেঙে চুরমার করে দিত, কারণ এই নৌকাটাও শুকনার মাঝে উঠে গেছে। এই যে দেখুন 2জন মানুষ টেলায় নামাইতেছে, কারণ তাদের ভয় ভিতরে যে যদি মাঝখানে যায়, যদি নৌকাটা ভরে যায়, তারপর কিন্তু নৌকাটা সেইখান থেকে তুলে আনতে পারবে না, অনেক কষ্ট হবে। তার জন্য যে বাংবেই যখন নৌকাটা, তাহলে শুকনাই নৌকাটার ভরলো না। তার আর প্রোগ্রাম কিন্তু এটাই ছিল পাবলিকের, সেই জন্যই যে শুকনা এনে তুলে দিয়েছিল। তার জন্য মনে করেন যে এই পিসবোটগুলো আর পুলিশগুলা মায়া করে দিছে তাদেরকে, আর ভাঙচুর করে নাই, তাদেরকে বলে দিছে যে নৌকাটা নিয়ে চলে যা বাইটালে, এইদিকে আসিস না তোরা। এই জন্যই তারা কিন্তু বেঁচে গেল এই যাত্রায়। এখন আবার এই উজানে চলে যাবে বিজিবি পুলিশের বিটিআর এর কাছে, যে তারা কিছু কথাবার্তা বলে তারপর বাইটালে চলে যাবে। কারণ এগুলা আসছে কিন্তু এক জাদুঘাটা নদীর বালু মহল থেকে। কারণ বালু যারা তারা বালু উত্তোলন করতেছে, তারা কিন্তু নদীর মাঝখানে তারা এনেছিল ইজারা, কিন্তু তারা এখন একদম পার কেটে নিয়ে যাচ্ছে। তার জন্যই মনে করুন আমাদের এলাকার যারা আছে গণ্যমান্য ব্যক্তি এবং কি পাড়া প্রতিবেশী শ্রমিক ভাইরা, তারা সবাই মিলে আন্দোলন করে তারপর মনে করেন যে পার কাটা বন্ধ করে দিছে। সেই মুহূর্তে এখন মামলা দেওয়া হয়েছে, প্রায় 1 কোটি টাকার মামলা সবাইকেই দেওয়া হয়েছে। সেই মামলা নিয়ে ঘুরতেছে। আর এদিক দিয়ে যে দেখুন আরেকটা বিষয়, ফেসবুক দুটোটা কিন্তু একসাথে গিয়েছিল। তার ভাগ্য ভালো যে নৌকাটা ভরে নাই। যে দেখুন জলদি করে নৌকার পাথরগুলো এক সাইড করে দিতেছে, কারণ 2টা ফেসবুক গেলে কতটুকু পানির একটা ঢেউ উঠে তা আপনাদের জানেনই। সেই পানির ঢেউ কিন্তু অনেকটা নৌকার ভিতরে ঢুকে পড়ছে, কারণ দেখুন যে পাথরগুলো অর্ধেকটা জায়গা শুকনো আর অর্ধেকটা জায়গা ভিজা। সেই ভিজা জায়গাটাতে কিন্তু পাথরের উপরে পানি চলে গেছিল ঢেউয়ে। তার ভাগ্য ভালো পাথরটি এবং নৌকাটা তলায় চলে যায় নাই, তার মধ্যে যে ঢেউ পানিটা থেমে গেছে। তার জন্য তার কপালটা ভালো, আল্লাহ এই মুহূর্তে তাকে রক্ষা করেছে। না হয়তো এই নৌকাটা এতক্ষণে তলিয়ে যেত। কারণ 2টা পিসবোট গেলে এই নদী দিয়ে কতটুক একটা ভয়ঙ্কর জায়গা দিয়ে যেতে হয় তাদের। এই যে দেখুন পানি ফেলতেছে, কারণ জাদুঘাটা নদীতে এরকমভাবে সবসময় হয়, ইজারা আনার সত্ত্বেও এবং ইজারা না থাকাও সত্ত্বেও এইগুলো হয়। কারণ এই যে দেখুন কতগুলো নৌকা এখানে বসে আছে শুধু পাথরের অপেক্ষা।